আবারও পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের সামরিক স্থাপনার লক্ষ্য করে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের এক সপ্তাহ পার হতেই আবারও একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় আঘাত এনেছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত টেলিগ্রাম বার্তায় এই দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আগ্রাসনের পুনরাবৃত্তি হলে তেহরানের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে বলেও সতর্ক করা হয়েছে। এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ওয়াশিংটনের দাবি ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে 17 জুনের সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করেছিলেন। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারকে আবারও অস্থিরতার মুখে ঠেলে দিতে পারে। দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হয়েছিল। তবে হরমুজ প্রণালীতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।